তবে একবার দেখিয়ে দেখো, দেখে দেখি। এত কষ্ট করে শাশুড়ির চোখে ফাঁকি দিয়ে, ননদের চোখে ফাঁকি দিয়ে, এমনকি স্বামীর চোখে ফাঁকি দিয়ে কতটা কষ্টে আমি এই জগন্নাথ বলে আসি একবার তার দর্শন করবো বলে। কিন্তু সে বলেছিল এই জগন্নাথ বলে সে আসবে, এলো না। ঠিক আছে, আমি মনে করেছিলাম আমি মালা গাঁথবো, ফুল তুলবো, স্নান করবো, তারপরে গোবিন্দকে পড়াবো, কিন্তু পড়াবো না। কেন পড়াবো না? সেটি আমার সঙ্গে চলে না, সবসময় চলে না। করে কেন? আমি কি ক্ষতি করেছি? না কত কষ্ট করে আমি তার দর্শন পাবো বলে এই যমুনার মিলে আসি, আমার গোবিন্দ কি সেটা বুঝতে পারে না? ঠিক আছে, না আসে না আসে, তাতে কি হয়েছে? আর যদি আসে আমি তার সঙ্গে কথাও বলবো না, তাদেরকে ফিরেও চাইব।
এসেছে। তুমি কথা বলবে না রাধা, কথা বলো। তুমি আমাকে বলেছিলে এই যমুনার ঘাটে এলেই তোমার সাথে আমার দেখা হবে। রাধা, এই তো আমি এসেছি, কথা বলো, আমার দিকে যাও। রাধা আমার সঙ্গে কিছুতেই কথা বলতে চাইছে না, কিন্তু যে আমি রাধার গ্রহ সত্যি করতে পারছি না। এখন আমি কি করবো? আমি কি রাধার কাছে একবার যাবি, যে দেখি না রাধার মান আমি ভাঙাতে পারি বুঝে। কথা বলবে না রাধা। দেখো রাধা, আমার নয় আসতে একটু দেরি হয়েছে, এখন থেকে তুমি আমাকে যখনই ডাকবে, আমি যেখানে থাকি না কেন সেখান থেকে সে আমি তোমাকে দেখা দেবো রাধা। কে দেখো রাধা, এই দেখো আমি গান বলছি, এই আমি নাচ বলছি, আমি রাধা এখন আমার সঙ্গে কথা বলতে চাইছে না। আমি আরো একবার রাধাকে গিয়ে দেখি রাধার গান আমি ভাঙাতে পারি কিনা। আমি বারবার তোমার কাছে গেলাম, তারপরে তুমি আমার সাথে কথা বললে না। ঠিক আছে, তোমার কি মনে পড়ে রাধা সেই দৌড় পূর্ণিমা তিথির কথা, যে দৌড় পূর্ণিমা তিথিতে রং ধরে ছেড়ে তুমি আমার কাছ থেকে এই মোহনবাসী করে নিয়েছিলে। সেদিন তোমার কাছে আমি কথা বলারই করেছিলাম, তোমার বাসী তুমি আমাকে ফিরিয়ে দিয়েছিলে না। শেষে পর্যন্ত তোমার পদ ধারণ করে তারপর এই বাসী আমাকে ফিরে যেতে হয়েছিল। ওই সেদিনকে আমি তোমার করে মান করে নি রাধা, আজ না হয় আসতে আমার একটু দেরি হয়েছে, তাই বলো তুমি আমার করে মান করে থাকবে রাধা। ঠিক আছে, রাধা যদি মান করে থাকতে পারি, আমি তো পারবো না, আমি রাধার কাছে আর যাবো না। দেখি রাধা আমার কাছে আসে কিনা।